বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই তীব্র গরমে অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বাসাতে আমার শাশুড়ির রুম আর আমার ড্রয়িং রুম অনেক বেশি ঠান্ডা। তবে আমার রুম একদম আগুন জ্বলে, মানে কি বলবো, আমার রুমটা একদম রোড সাইডে, আর ওই সাইডটাতে হচ্ছে রোদ খুব প্রচুর পরিমাণে আসে, যার কারণে আমি আমার রুমে টিকতেই পারছি না। সেই সাথে আমার রান্নাঘরটা যেহেতু ছোট, রান্নাঘরে রান্না করতে গেলে অনেক বেশি পরিমাণে গরম। মানে কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সেই সাথে আমার বাচ্চাদের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে। তো সংসারের কাজকর্ম এগুলো তো আর ফেলে রাখা যাবে না, এগুলো তো করতেই হবে। যত গরম আর যত ঠান্ডাই হোক, আমাদেরকে কিন্তু কাজকর্ম প্রতিনিয়তই করতে হচ্ছে। আজকে ছিল বাজারের দিন, আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে। এখানে 3 প্রকারের মাছ এনেছে। 2টা বড় রুই মাছ এনেছে, 5টা ইলিশ মাছ আর আধা কিলো চিংড়ি মাছ এনেছে। এই বাজারটা আনার কথা ছিল আরও 2-3 দিন আগে, তবে এই গরমের মধ্যে রান্নাঘরে কাটা বাছা ধোয়াপালা করব, এই ভয়ে আমি এই কয়দিন মাছ আনতে মানা করেছি। বললাম যে মুরগি নিয়ে আসতে। তো 2 দিন তো মুরগি খেলাম, এখন তো আর ভালো লাগছে না। যদিও ফ্রিজে আরও মাছ আছে, তারপরেও মনে হলো যে না, এবার বাজার করাটা খুবই প্রয়োজন। তো এই কারণে আজকে একটু সাহস নিয়ে বাজারটা করালাম, কারণ আমি জানি বাজারের দিন বাসায় অনেক অনেক কাজ থাকে। তো আপনাদের ভাইয়া যখন বাজারে গিয়েছে, আমি হচ্ছে পুরো বাসার গুছানোর কাজটা করে ফেলেছি, যেন ও ও বাজার থেকে আসার সাথে সাথেই আমি সম্পূর্ণ রান্নাঘরের কাজটা করতে পারি। মানে রান্নাঘরে যে একবারে ঢুকবো, সেই ঢুকাতে আমি একবারে বের হব দুপুরের পরে, মানে লং টাইম আমি আজকে রান্নাঘরে থাকবো। তো আপনাদের ভাইয়া নিচ থেকে আমাকে বলল যে আম যে এনেছি, আমটা যেন তাকে ভর্তা বানিয়ে এখনই দেই। আমিও আর দেরি করিনি, ওকে ভর্তাটা বানিয়ে দিয়েছি খুব মজা করে। আর আমগুলো একদমই টক ছিল না, খুব মিষ্টি মিষ্টি আম। আর প্রত্যেকটা মাছ আমি একটা বড় ছেনিতে ঢেলে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি নাস্তা করতে একটু দেরি হয়ে গেল। আপনাদের ভাইয়া আসার পর তাকে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়েছি। তারপর আমি মূলত নাস্তাটা করে নিয়েছি। আজকে সাদা আলু ভাজি আর হচ্ছে সাদা রুটি তৈরি করেছি। তো নাস্তাটা করে আমি চা খেয়ে এখন বসে পড়েছি কাটা বাছা করতে। অন্যদিকে আমার শাশুড়িকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছি যে চিংড়ি মাছগুলো এনেছি আধা কিলো, এই চিংড়ি মাছগুলো বেছে নেওয়ার জন্য। আর এদিক থেকে তো আর বেশি কাটাকাটি নেই, শুধু ইলিশ মাছগুলো আমি কেটে ফেলবো আর হচ্ছে রুই মাছটা শুধু ধুয়ে নিব। তো আমি হচ্ছে কিচেনেই আজকে কাটা বাছাগুলো করছি, যেন আমি অন্য জায়গায় করলে দেখা যাবে কি যে অন্য জায়গা নষ্ট হবে। আর কিচেনটা যেহেতু ছোট, এই কারণে কিচেনে কাজ করলেও অল্প জায়গা মুছলেই হয়ে যাবে। এই কারণে আমি কিচেনে বসেই অনেক চিপাচিপির মধ্যে কিচেনে বসে কাটা বাছা করতে হয়। যদিও আমি কিচেনে বসে কাটি না, আমি হচ্ছে ডাইনিং রুমের মাঝিতে বসেই কাটি, মানে মাঝখানে যে জায়গাটা ওখানটায় বসেই কাটি, কারণ খোলামেলা জায়গা ছাড়া কাটা বাছা করতে আমার বিরক্ত লাগে। কিচেনে বসে তো কাটার কোনো সুযোগই নেই। তবে আজকে করলাম কি, পিছন সাইডে বসে আমি কাটা বাছাগুলো করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি ধোয়াপালা করে নিয়েছি। এত মাছ ধোয়া কিন্তু অনেক সময়ের ব্যাপার। খুব ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট পলিতে করে 2 দিনের করে করে রেখে দিচ্ছি। এরপরে যদি কখনো প্রয়োজন হয় তখন তো নিয়ে নেওয়া যাবেই। তবে এবার আমি চেষ্টা করেছি বক্সে মাছ মাংস না রাখতে, কারণ আমার ফ্রিজটা যেহেতু মানে কোনো ডিপ ফ্রিজ নাই, মানে ছোট যে ডিপ ফ্রিজগুলো পাওয়া যায় সেগুলো তো আমার বাসায় নেই। তো আমার একটা ফ্রিজে কিন্তু এত মাছ মাংস রাখলে বা অন্যান্য কিছু রাখতে গেলে যদি বক্সে রাখি তাহলে কিন্তু অনেক কম জায়গা লাগে। তো এই কারণে আমি এই পলিতে রেখেছি যেন জায়গা বেশি পাই। তো যাই হোক, মাছগুলোকে আমি পলিতে ভরে ভরে তারপর ফ্রিজে রেখে এসেছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ার নিচের থেকে পুঁইশাক পাঠিয়েছে। যদিও সে বাজার থেকে বেগুন নিয়ে এসেছিল, তার ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল খেতে পছন্দ করে। তবে বাসায় আসার পর তার মতিগতি চেঞ্জ হয়ে গিয়েছে। তার পছন্দের খাবার হচ্ছে পুঁইশাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করা তার অনেক পছন্দ।
তো পুঁইশাক সম্ভবত নিচে ভ্যান গাড়িতে পেয়েছে, সাথে সাথে নিয়ে বাসায় পাঠালো আর ফোন দিয়ে বলল যে পুঁইশাক যেন আমি খুব মজা করে রান্না করি, সে যেরকম খায়। তো আমিও আর কি করব, বেগুনটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন পুঁইশাকটাকে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে চালটাও শেষ হয়ে গেল, তো আমি দৌড় দিয়ে দোকানে গেলাম চাল বসাতে। এসে তারপর দেখি যে চালের কন্টেইনার খালি। মানে আমার সাথে এমনটাই হয়, আরও শেয়ার করেছিলাম, যখন রান্না করতে যাই তখন মনে পড়ে যে এটা তো নাই, তখন দৌড় দেই। তো দোকানে আছে দেখে আসলে অত বেশি গুরুত্ব দেই না, যদি অন্য জায়গা থেকে আনা লাগতো তাহলে হয়তো বা টেনশনটা আগে থেকেই থাকতো। তো আমি আপনাদের ভাইয়ার দোকান থেকে, মানে আমাদের দোকান থেকে 1 বস্তা চাল এনেছি 5 কিলো। তো এই চালটা এবার প্রথম খেয়ে দেখব কেমন হয়। তার আগে এত চিকন চিকন চাল খেতাম না, বিরক্ত লেগে উঠতো, কারণ এত চিকন চাল খেতে আমার একদম পছন্দ হয় না। তবে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। যাই হোক, এদিক থেকে আমি চিংড়ি মাছ আজকের জন্য রেখে দিয়েছি। আর হচ্ছে পুঁইশাকটাকেও এখন ধুয়ে নিব। তার আগে সবার প্রথমে নিচের থেকে চাল এনে তারপর চালটা কন্টেনারে রিফিল করে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি চুলাতে। আমার কিচেনের অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা এলোমেলো আর অগুছালো। তো সেগুলোকেও কিন্তু আমি সব পরিপাটি করব, তবে রান্না বান্নার কাজটা আগে করে নেই। সব কিছু জায়গা মতো এলোমেলো থাকুক, কোনো সমস্যা নেই, তবে আমার কাজটা হয়ে যাক, কারণ আমার যেহেতু কাটা বাছা করতে একটু দেরি হয়ে গেল, রান্না যদি দেরি হয়ে যায় খাবার একটু দেরি হবে, এই কারণে সব কিছু জায়গা মতো থেকে যাক, আমি আগে রান্নাটা বসাই। অফ ক্যামেরাতে আমি হচ্ছে এখানে করলা কেটে নিয়েছি। আজকে খুবই সাদামাটা রান্না করব, কারণ আজকে যেহেতু বাজারের দিন, হেভি খাওয়া রান্না করতে আমার অনেক বেলা হয়ে যাবে। সেই সাথে গরমের মধ্যে করলা ভাজি তো আমার বাসায় একদিন পর পর ভাজি করতেই হয়, কারণ করলা ভাজি সবাই খুব পছন্দ করে। সেই সাথে আজকে খুবই নর্মাল করে আমি পুঁইশাক রান্না করব, যেন গরমে খেতে খুব ভালো লাগে। তা আমি কাজ কিন্তু একের পর এক করে নিচ্ছি, যেন একেবারেই রান্নাঘর থেকে বের হয়ে যাই। আর আজকে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। রান্নাঘরে যে ঢুকেছি, রান্নাঘর থেকে রান্না বান্না করে পুরো রান্নাঘর ক্লিন করে তারপর একেবারেই বের হব। তো এইভাবে করেই কাজ করছি। হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে না আজকের ভিডিও, যে আপু রান্নাঘরে ঢুকেছে তো ঢুকেছেই, রান্নাঘর থেকে আর বের হচ্ছে না। তবে আমি কি করব বলেন, আজকে এত ব্যস্ত হয়ে পড়েছি, অন্য কোনো ভিডিও করার আর সময়ই পাইনি। যাই হোক, ভাতটা যেহেতু হয়ে গিয়েছে আমি ভাতটা ঠিকা দিয়ে নিয়েছি, আর আমি সিঙ্কের উপরে উঠিয়ে তারপর ভাতটা ঠিকা দেই। ভাতটা ঠিকা দিয়েছি, অন্য চুলাতে কিন্তু করলা ভাজি হচ্ছে, একদম নিভু নিভু আগুন করে দিয়েছি যেন একদম সফট হয়ে যায়। আর এদিক থেকে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন পুঁই শাক, সেই সাথে আলু, কাঁঠালের বিচি সব দিয়ে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে দিব। একটু পরে যখন নুয়ে যাবে তখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। আর এদিক থেকে কিন্তু আমার করলা ভাজিটাও সফট হয়ে যাচ্ছে। আমি এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে একটু কাঁচামরিচটা বেশি দিলে দেখা যায় কি খেতে ভালো লাগে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে আরও অনেকক্ষণ রেখে দিব, মানে বেশি নাড়াচাড়াও করতে হবে না, আগুনের তাপে এটা সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন কত কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সব কিছু আমি এখন একবারেই ক্লিন করে জায়গা মতো রেখে দিব, আর রান্নাঘরটা পুরোটাই খালি করে ফেলবো। আমি এমনটাই করি, রান্না বান্না করার ফাঁকে ফাঁকে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলি, এতে করে দেখা যায় কি যে সব কিছুই খালি হয়ে যায় সময়ের মধ্যে, তবে সময়ের আগে কিন্তু অবস্থা খুবই খারাপ থাকে। যাই হোক, রান্নাঘরে দেখলাম যে একটা বরফের স্ট্যান্ড আছে, তো ভাবলাম যে একটু বরফটা রেখে দেই। এখন যেই গরম পড়ছে, ডিপে পানি রেখে কুলই করতে পারছি না, সবার প্রচুর পরিমাণে তৃষ্ণা থাকে ঠান্ডা পানির জন্য। তো আমি যেহেতু পানিটা ফুটিয়ে খাই, আমার মানে অনেক সমস্যা হয়ে যায়। দেখা যায় কি পানি খেতে আসলে দেখে ফ্রিজে পানি নেই, এদিক থেকে গরম পানি, এ কারণে কিন্তু সব সময় আমাকে ফলো করতে হয় যে কখন পানিটা শেষ হয়ে যায়, সাথে সাথে পানিটা আমি সেদ্ধ করে নেই। তো আমি হচ্ছে বরফটা রেখে এসেছি কিচেনে, আর এখন কিচেনটাকে ভালো করে মুছে নিচ্ছি, কাউন্টার টপ সেই সাথে চুলার আশপাশ সব জায়গাগুলো ভালো করে পানি দিয়ে মুছে নিচ্ছি।
আর উপর সাইডে যেহেতু একদম পরিষ্কার পরিপাটি করে ফেলেছি, শুধুমাত্র নিচের অংশটা মানে নিচের ফ্লোরটা এখন পরিষ্কার করব। আমার কিচেনটা কতটুকু দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আমি দাঁড়িয়ে রান্না করতে পারবো ভালো মতো, এছাড়া কিন্তু আর কোনো জায়গাই নেই। আমার খুব ইচ্ছে আমাদের উপরের যে তালাগুলো হবে, মানে আমাদের এই বাসাটা 7 তলা ফাউন্ডেশন করা হয়েছে। উপরে আমার জন্য 2টা ফ্ল্যাট করেছে, মানে 3 তলা 4 তলা আমরা ডুপ্লেক্স করব ইনশাআল্লাহ, যদি কখনো আল্লাহ সেই তৌফিক দেয়, কখনো আপনাদের সাথে শেয়ার করতে পারি। 3 তলা 4 তলা ডুপ্লেক্স যখন করব, নিচতলাতে আমি বড় একটা রান্নাঘর করব। আমার বেডরুম যেমনই হোক না কেন, আমার রান্নাঘরটা অনেক শখের, অনেক স্বপ্নের। আমি আমার শখ মতো স্বপ্নের করে আমার রান্নাঘরটা কখনো যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ বানাবো আমি আমার মতো করে। আপনাদের ভাইয়ার সাথে আমি সব সময় বলি, আমাকে তুমি আর কিছু দাও না দাও, তবে আমাকে একটা রান্নাঘর বানিয়ে দিও। আমাকে বেডরুমটা দরকার হয় ছোট করে দেবা, তবে আমার কিচেনটা হবে অনেক বড় আমার মনের মতো। তো ইনশাআল্লাহ কখনো যদি 3 তলার কাজ শুরু করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কিচেনে দেখলাম কিচেনের পাইপটা ভেঙে গিয়েছে, তো আপনাদের ভাইয়াকে বলেছি যে একটা পাইপ নিয়ে এসো। কিচেনের এই পাইপগুলো আমিই লাগাই, কারণ এখন তো এগুলো কাজ করতে করতে এখন আমি নিজেই মিস্ত্রি হয়ে গিয়েছি। তো কিচেনের নিচের অংশটা ভালো করে মুছে নিচের ফ্লোরটা, তারপর পাইপটাকেও লাগিয়ে নিয়েছি, আগের পাইপটাও ফেলে দিয়েছি। আর হাতটা দেখালাম কেন জানেন? এই হাতটা যখন ধুতে গিয়েছি তখন মনে পড়লো নিজের থেকেই যে এই হাতে আমি কত না কাজ করি এই সংসারের। তবে আপনাদের ভাইয়া কি কখনো বুঝবে যে আমি এত কাজ করি সংসারের? সে তো এসে সব কিছু রেডি পায়, সে কি কখনো বুঝবে যে আমি এত কাজ করি? আসলে এটা সব পুরুষরাই বুঝে না আসলে, যে আমরা ঘরে বসে অনেক কাজ করি। তারা ভাবে হয়তোবা যে আমরা ঘরে কি করি আর রান্না বান্না করি, এতই বা কি কাজ। তবে আমরা নারীরা বুঝি আমরা কত রকমের কত কাজ মাথায় নিয়ে ঘুরি। তো হাত দেখালাম এ কারণেই, নিজে নিজেই চিন্তা করছিলাম এই হাত দিয়ে সকাল থেকে কত কাজ করলাম আমি, তাই না? যাই হোক, পুরো কিচেনটা দেখতে পেয়েছেন, যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করে নিয়েছি। যদিও একদমই মানে এলোমেলো নেই বা একদমই অগোছালো যে তাও না, মানে পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছি। তবে আমি যে ওই যে ডিপ ক্লিন করি সেরকমটা আর হয়নি আর কি। যাই হোক, কিচেনটা পরিষ্কার করে তারপর এখন টেবিলের ওপর আমি ভাত আর করলা ভাজিটা রেখে দিয়েছি, কারণ আমি হচ্ছে আজকে বাড়াবাড়ির ঝামেলাতে যাব না। আজকে যেহেতু বেলা হয়ে যাচ্ছে, আমাকে গোসল করে নামাজ পড়ে তারপর সবাইকে ভাত দিতে হবে। তো আমি খুব ঝটপট করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন মানে কাজই আর শেষ হয় না, কি বলবো। এই যে এখন দেখলাম যে ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো পড়ে আছে, তো সেগুলোকে এখন একটু বেছে নিলাম। মানে যখন যেই কাজ সামনে পড়ে সাথে সাথে করে ফেলার চেষ্টা করি, কারণ আমার অভ্যেসটাই এরকম। তো ওদিক থেকে আমি ধনিয়া পাতা কাঁচামরিচগুলো বেছে তারপর ফ্রিজে রেখে এসেছি। আর এদিক থেকে দেখলাম বাচ্চারা খেলছিল, আর এত পরিমাণে রোদ, ওদেরকে বাসায় নিয়ে গিয়েছি, বললাম যে বেলকনিতে বসে আর খেলবা না, কারণ অনেক পরিমাণে রোদ এসেছে। আর 2টা ছেনি আমি সুন্দর করে রোদে শুকাতে দিয়ে এসেছি, ছেনিগুলোর মধ্যে তো আজকে অনেক কাটা বাছা করেছি। আর এদিক থেকে তরকারিটাও হয়ে আসলো, তরকারিটা দেখতে পাচ্ছেন কতটা মজার লাগছিল দেখতে, খেতেও মাশাল্লাহ খুব সুস্বাদু হয়েছে। তো আজকে সিম্পলভাবে করলা ভাজি করেছি, সাদা ভাত রান্না করেছি, আর হচ্ছে পুঁই শাক রান্না করেছি। এদিক থেকে রুমে এসে দেখলাম, আমি কিন্তু এখন গোসল করতে চলে এসেছিলাম যে গোসল করে নেব আমার যেহেতু কাজকর্ম শেষ। তবে দেখলাম যে আমার বেডের উপরে অনেকগুলো কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে বেডরুমটাকেও একদম যে মনের মতো করে টিপটপ করে গুছাই সেরকমটা আর করতে পারিনি। ওই যে বেডের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা এলোমেলো, এরকমটাই আসলে বাজারের দিনগুলোতে এরকমই হয়। তো যে কাপড়গুলো ছিল কাপড়গুলোকে ভাঁজ করে প্রত্যেকটা ড্রয়ারে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এখন আমি শান্তি, পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন। এখন আমি গোসল করতে যাব, তারপরে আমার মোটামুটি কাজকর্ম শেষ, তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করলেই শেষ হয়ে যাবে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।